তো গাইস আমরা আবারও চলে আসলাম আমাদের CSS এর নতুন লেকচার নিয়ে schoolofskill.xyz টেবিলের স্টাইল সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছিলাম। তো আজকে আমরা টেবিলের রেসপন্সিভ নিয়ে আমরা আলোচনা করবো যে আমাদের টেবিলটা রেসপন্সিভ আমরা কীভাবে বজায় রাখতে পারি, কারণ আমাদের টেবিল অনেক বড় হতে পারে, অনেক বিশাল ডাটা হতে পারে। সো এই সময়তে আমাদের টেবিলগুলোকে আসলে আমরা কীভাবে মেনটেন করতে পারি আমাদের সাইডে। ওকে, সো টেবিল সেকশনটাকে তো অবশ্যই আমাদের অনেক ডাটা হয়ে গেলে আমরা চাইলে এটা রেসপন্সিভনেসটা আমাদেরকে ধরে রাখতে হবে, যেহেতু আমাদের ডাটাগুলো সুন্দরভাবে ইউজার পড়তে পারে। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো এটা কীভাবে করা যায় এই বিষয়গুলো আমরা দেখব। সো আমরা এর আগে একটা বিষয় দেখি, এই যে আমাদের টেবিলের লেআউট নামে একটা প্রপার্টি আছে, টেবিল লেআউট। সো এই যে আমাদের টেবিলের একটা আমরা কি দিলাম, এখানে উইথ দিয়ে দিলাম। সো এখানে যদি আমরা একটা উইথ ফিক্সড করে দেই, এখানে যদি মনে করো আমরা বলে দিলাম 180 পিক্সেল, তখন কিন্তু আমরা যদি এটা দিয়ে দেই তখন আমরা এটা দেখবো যে আমাদের এই জায়গাতে এখানে আমরা একটা কাজ করতে পারি। সেই কাজটা হচ্ছে আমরা এখানে যেহেতু দুইটা ক্যাট নিছি আমরা অন্য কারণে, সো এখানে একটাই ক্যাট রাখি। সো এখানে কী করলাম, দুইটাই আপাতত দিলাম। সো এবং এই জায়গাতে আমাদের টেবিলের উইথ দিয়ে দিলাম 180 পিক্সেল। ওকে, 180 পিক্সেল আমরা দিয়ে দিলাম। এরপর আমাদের যে টেবিল লেআউটটা আছে, মনে করো টেবিল লেআউটটা যদি আমরা ফিক্সড করে দিই, এখানে আমরা টেবিল লেআউটটা আপাতত ফিক্সড করে দিলাম। সামহাও যদি কখনো আমাদের এই যে টেবিলের ডাটাগুলো আছে, মনে করো আমাদের এই যে টেবিলের ডাটা, এখানে আমরা বলে দিলাম লোরেম সামথিং, লোরেম 50। ওকে, সো এটা বলে দিলাম আর রিলোড দিলাম। সো এখন এটা হচ্ছে আমাদের তো আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডাটার ক্ষেত্রে। ডাটার ক্ষেত্রে তো আমাদের নিচে নিচে চলে আসবে, ইটস নট বিগ ইস্যু। সো আমরা যে কাজটা করতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের যখন আমরা এক্স্যাক্টলি কী করবো, আমাদের ডাটা যখন আমাদের বেশি হয়ে যাবে, মানে আমাদের টেবিলের ডাটাগুলো যখন বেশি হয়ে যাবে তখন যখন আমরা ফিক্স রাখবো। সো ফিক্স রাখলে এক্স্যাক্টলি আমাদের কী হচ্ছে বা কী হবে এই বিষয়গুলো আমরা দেখব। ওকে, সো আমরা যদি আমরা ফিক্স রাখতে চাই, মনে করো আমরা ডাটাগুলো ফিক্স রাখবো। ওকে, সো আমাদের টেবিলের একটা ডাটা আমরা যদি ফিক্স রাখি, এটা আমাদের সেকেন্ড ইয়েতে দিলে আমরা বুঝতে পারবো। জাস্ট আমরা যদি সেকেন্ডটাতে দিই, এটা হচ্ছে আমাদের নিচে নিচে চলে আসছে। সো এখন যদি আমরা কি করি, এখানে আমরা ডাটাগুলো বেশি দিই। ওকে, সো এখানে আমাদের যেহেতু এই জায়গাতে আমরা ফিক্সড করলাম, কত দিলাম উইথ, আচ্ছা এই জায়গাতে আমরা এটা কমা দিয়ে দিই। সো এই হচ্ছে আমাদের বিষয়, এই হচ্ছে আমাদের এখন কাজ করতেছে। ফার্স্ট সিস্টেম আমাদের কাজ করে নেই কমাটার জন্য, ফিক্সড করে দিলাম। এখন দেখো এখানে আমরা কি করলাম, যে লোরেম এখন 50 দিই, এখন আশা করি কাজ করবে। এখন 50 দিলাম আর এখানে রিলোড দিলাম। জাস্ট এই জায়গাতে দেখো যে অনেকগুলো ডাটাই হচ্ছে ওভারফ্লো করছে। এখানে যে লাইনটা একটু বড়, মানে এই লাইনটা একটু বড়, দেখো এই ঘরের মধ্যে চলে গেছে। হ্যাঁ, এবং নিচেও দেখো যে ডেভেলপার লাইনটা একটু লেখাটা বেশি, এই জন্য এটাও নিচে চলে গেছে। এখন আমি ডেভেলপারের সাথে যদি আরও কয়েকটা জিনিস দিই, অ্যাড করি, এবং এটাও যদি দেখো এটা কিন্তু নিচে আসছে, ঠিক আছে, বাট আমি একটা লাইন করে দিই, এখানে স্পেস আছে তো এই জন্য নিচে আসতেছে, একটা লাইন করে দিই, দেখো এইটার উপরে চলে গেছে। তো এই যে সিচুয়েশনটা আমরা এখন কিন্তু এক লাইন যখন আমার বড় হচ্ছে তখন কিন্তু সিচুয়েশনটা ভিন্ন ক্রিয়েট হচ্ছে, যে যখন আমার টেবিলের লেআউটটা ফিক্স থাকতেছে তখন ডাটাগুলো কী করতেছে, অন্যটার উপর চলে যাচ্ছে। ওকে, সো এই সলিউশনটা আমাদের করার জন্য যে উপরে না গিয়ে যদি যতটুকু আমার অনেক সময় তো আমাদের টেবিলের হেডের লাইনটা বড় ছোট হইতে পারে, এটা তো আমি জানি না, যা এক্স্যাক্টলি আসলে একটা লাইনের কতটা ওয়ার্ড থাকবে এটা তো আমি জানি না। ওকে, সো এরকম সিচুয়েশন যদি হয়, আমার যেই টেবিল ডাটার উইথ আছে এর থেকেও যদি আমার লাইনের যে উইথটা, মানে আমাদের একটা ওয়ার্ডের যে উইথটা এটা বেশি হয়ে যায়, যেহেতু আমাদের অন্য ঘরে না চলে যায়, আমার ঘরেই সেই জায়গা করে নেয়। সো এই জন্য আমাদের লেআউটটা করে দিতে হবে অটো। যদি এরকম অটো করে দিই তাহলে তুমি দেখবা এই যে আমার যতটুকু জায়গা দরকার ততটুকু সে কিন্তু আমার নিয়ে নিছে। ওকে, সো এক্স অ্যাক্সিস বরাবর আমার যতটুকু জায়গা দরকার ততটুকু সে নিয়ে নিছে, এখন আর কিন্তু ওভারফ্লো করতেছে না। সো এই জন্য টেবিল লেআউটটা আমরা চাইলে অটো রেখে দিলে আমাদের এই সিচুয়েশনটা সলভ হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে দেখো এখন আমরা যে সিচুয়েশনটা ক্রিয়েট করব, আমাদের এটা লেআউটের সিচুয়েশন গেল, আমরা এই দুইটা হেডিং অন করে দিই। অন করে দিলে যেহেতু আমাদের উইথ কম, সো অন করে দিলাম। এখন তুমি দেখো এটা কিন্তু আমার ওভারফ্লো হয়ে ভিতরের দিকে চলে গেছে, এবং যখন আমি স্ক্রল করতেছি তখন আমার সম্পূর্ণ ওয়েবসাইটটা কিন্তু ওভারফ্লো হয়ে গেছে। দেখো সম্পূর্ণ ওয়েবসাইটের বাইরে একটা জায়গা পাচ্ছে, সম্পূর্ণ ওয়েবসাইটটাই কিন্তু ওভারফ্লো হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে আমাদের সমস্যা। এখন আমি চাচ্ছি আমার টেবিলের ডাটাগুলোকে রেসপন্সিভ রাখতে, আমার সম্পূর্ণ ওয়েবসাইট ওভারফ্লো হওয়া দরকার নাই। আমার টেবিলটা যেহেতু অনেক ডাটা হয়ে গেলে ভেঙে না যায়,
হ্যাঁ, অনেক সময় আমার স্মল ডিভাইসে গেলে ডাটাগুলো ভেঙে না গিয়ে এভাবে স্ক্রল করে যেতে আমি সকলগুলোটাই দেখতে পারি। আমি শুধু টেবিল সেকশনটাকে ওভারফ্লো রাখবো। সো এইরকম সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য আমরা কি করবো, সম্পূর্ণ টেবিলটাকে একটা ডিবের মধ্যে রাখবো। সো আমরা এখানে একটা ডিব অলরেডি নিয়ে রাখছি, সো ডিবের মধ্যে রাখলাম। রাখার পরে আমরা চাইলে এই জায়গাতে একটা ক্লাস নিতে পারি অথবা এটা ইনলাইনও করে দিতে পারি। সো আমরা আপাতত ক্লাস নিয়ে করি, টেবিল ক্লাস এরকম একটা নাম দিলাম আর কি। সো এটা নিয়ে আমরা এখানে কি করলাম, এই জায়গাতে আসলাম। আসার পরে আমরা শুধু এটাকে বলে দিব কি ওভারফ্লো, মানে এই সেকশনটাকে আমরা বলে দিব ওভারফ্লো এক্স অ্যাক্সিস বরাবর। কোন অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস, অটো। এখন যদি আমরা রিলোড দিয়ে দিই, এখন আমরা রিলোড দিয়ে দিলাম, আমাদের এগুলো কিন্তু ঠিক আছে। দেখো এগুলো কিন্তু ঠিক আছে। যখন আমরা এই সেকশন আসবো, এই সেকশনটাকে শুধু ওভারফ্লো আছে। এখন যদি আমরা ওভারফ্লো করিও, এখানে যদি তুমি দেখো শুধু এই সেকশনটা হচ্ছে, টোটাল ওয়েবসাইট না, এখানে কিন্তু কোনো জায়গায় নেই। ওয়েবসাইটের এই জায়গাটা রেসপন্সিভনেস ঠিক আছে। এখন আমরা এখানে হয়তো বা বিষয়গুলো দেখতেছি না, এখানে টেক্সটগুলো একটু কমাইলে আমরা দেখবো। সো এখন যদি রিলোড দেই, এখন দেখবো আমরা, এই যে মনে করো এখন দেখতেছি। সো দেখো তুমি এখন এই সেকশনটা শুধু ওভারফ্লো হচ্ছে, মানে এই সেকশনটার রেসপন্সিভনেস এখানে ঠিক আছে। ওকে, সো আর উপরের সেকশনটা আমাদের উপরের জায়গা যতটুকু আমাদের ওয়েবসাইটের উইথ অনুযায়ী সুন্দর মতোই আছে, কোনো আলাদা প্যাডিং পায় নাই, মানে আউটসাইড ওভারফ্লো হয় নাই। সো এখন এটা হচ্ছে আমার রেসপন্সিভনেস। সো টেবিলের রেসপন্সিভ করতে গেলে আমার সম্পূর্ণ টেবিলটাকে আমরা কি করব, যখন আমার কন্টেন্ট বেশি হয়ে যাবে আমরা একটা ডিপের মধ্যে রেখে ওই ডিপটাকে শুধু ওভারফ্লো করে দিব। ওভারফ্লো করে দিলে টেবিলের যে রেসপন্সিভনেসটা এটা সম্পূর্ণ ঠিক থাকবে। যত বেশি ডাটাই হোক না কেন, ইউজার সুন্দর মতো প্রত্যেকটা ডাটা স্ক্রল করে করে যত ভিতরেই যাক না কেন সে দেখতে পারবে। ওকে, শুধু এই সেকশনটার জন্য। আর আদারওয়াইজ সেকশনে যেরকম আমাদের ডিজাইন থাকা দরকার, যেরকম রেসপন্সিভনেস থাকা দরকার এটা থাকবে। আর এমনিতে আমাদের অন্য রেসপন্সিভ যে বিষয়টা হচ্ছে ডিভাইস ওয়াইজ, এটা আমরা পরবর্তীতে দেখবো। তো টেবিলের রেসপন্সিভ বিষয়টা কি, আবার লেআউটটাকে আমরা কীভাবে রাখলে কীভাবে সুন্দর মতো আমাদের কন্টেন্টগুলো উপস্থাপন করবে, টেবিলের ডাটাগুলো উপস্থাপন করবে, এটা আমরা বুঝে ফেলছি। আর ফিক্সড রাখলে আমাদের কি সিচুয়েশন, মানে কি ইস্যুটা ক্রিয়েট হতে পারে এটাও আমরা দেখছি। সো ইস্যু কীভাবে ক্রিয়েট হতে পারে, ইস্যুটা কীভাবে সলভ করতে পারি, এই ডিজাইনের বিষয়টাতে আমরা দেখে ফেলছি। সো আশা করি তোমরা আজকেও নতুন প্রপার্টি শিখে ফেলছো, যে ওভারফ্লো বিষয়টা, ওভারফ্লো প্রপার্টিটাও তোমরা দেখে ফেলছো, টেবিলের রেসপন্সিভ করার সময় কীভাবে ইউজ করবা। এবং তোমরা আরও একটা প্রপার্টি এখানে দেখে ফেলছো, সেটা হচ্ছে আমাদের টেবিল লেআউট। সো টেবিল লেআউটটা আমরা কখন কীভাবে কাজ করাতে পারি এটা আমরা দেখে ফেলছি। সো আজকে এই পর্যন্তই ছিল বিষয়গুলো, আশা করি তোমরা বুঝছো। না বুঝলে কি করবা অলরেডি তোমরা জানো। তারপর আমি আবারও বলে দিচ্ছি, ফেসবুক গ্রুপে জয়েন হবা, সেখানে পোস্ট করবা, আমাদের টিম মেম্বাররা তোমাকে হেল্প করবে এবং তুমি যা বুঝছো তা কমিউনিটিতে জয়েন হয়ে অন্যদের সাথে শেয়ার করবা। তোমার যদি কোথাও ভুল হয়, ভুলভ্রান্তি হয়, কমিউনিটির যে যারা আছে, যারা বুঝে ভালো, তারা তোমাকে হেল্প করবে। আবার অন্য নতুন যে আসবে সে হয়তো বা না বুঝবে, তুমি সেই জিনিসটা বুঝো, তুমি তাকে হেল্প করবা। এভাবে হেল্প অ্যান্ড হ্যান্ডের মাধ্যমে একজন আরেকজনের সাথে যখন নলেজ শেয়ার করবা, তোমাদের নলেজগুলো আরও স্ট্রং হবে এবং শিখাটা আরও ভালো হবে। সো দেখা হবে আবারও নেক্সট লেকচারে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।